দেবাদিদেব বাবা মহেশ্বরের মহিমা অপার, তাই বাবার ভক্তরা সারা বছর মেতে থাকেন বাবার আরাধনায়। একইভাবে চৈত্র মাসের নীল পূজায় ব্রতী হন আপামর বঙ্গবাসী। বাবার নামে সন্ন্যাসী থেকে নীলকণ্ঠের ভক্তিপূর্ণ আহ্বানের পাশাপাশি চলে নীলের গাজন, কাছনাচ, কোথাও চড়ক উৎসব। একই সঙ্গে আয়োজিত হয় চড়ক মেলারও। এদিন বাগুইহাটির কলেজ মোড়ে নারায়ণতলা পশ্চিম শিব মন্দির প্রাঙ্গণে চড়ক পূজা ও নববর্ষ কমিটির উদ্যোগে নীল পুজো উপলক্ষে আয়োজিত হল চড়ক মেলার 100 বছর পুরনো 12 দিনব্যাপী এই চড়ক মেলা দেখার জন্য এদিন অগণিত ভক্তদের সমাগম হয় নারায়ণতলা পশ্চিম শিব মন্দির মাঠে। একই সঙ্গে এখানে এসে উপস্থিত হন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি সহ ক্লাবের অন্যান্য কর্তা ব্যক্তিরা। এদিন এখানে সন্ন্যাসীদের চড়ক দেখে রীতিমতো স্তম্ভিত, আপ্লুত ও ভক্তিবিহ্বল হয়ে ওঠেন উপস্থিত সকল ভক্ত এবং আগত অতিথিরা। তার বিলম্ব না করে যত শীঘ্রই পারেন আমাদের মধ্যে উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানটিকে সার্থক করতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মঞ্চে পশুপতি নস্কর, বিবল নস্কর চলে এসে মঞ্চে চলে এসে, পানালা নস্কর মঞ্চে উপস্থিত রয়েছেন। আর যারা আমাদের দাদারা
করছেন তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, যারা ভিডিও করছেন তারা একটু পিছিয়ে আসবেন। এটা চড়ক পুজো এবং নববর্ষ উৎসব কমিটি এটা প্রতি বছর উদযাপন করেন। এই যে পাশের মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি লোকমুখে কথিত যে প্রায় 300 বছরের পুরনো, এবং প্রতি বছর এই দিনে চড়ক এবং গাজন উৎসব হয় এবং এরপরে মেলা চলবে 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ কি 10 দিন বোধহয় বছর করা হয়েছে, মেলা চলবে। এবং মেলার পর এখানে বিভিন্ন, অনেক সময় গত কয়েক বছর বন্ধ ছিল, এবছর সম্ভবত একটা সবাইকে নিয়ে, এলাকার পল্লীবাসীবৃন্দকে নিয়ে একটা বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করা হবে। মোবাইল এবং অন্যান্য দেখছেন, এটা টেকনোলজি বিকাশের সাথে সাথে মানুষের অনেক উপকারে লাগছে, সবই ঠিক আছে, কিন্তু যে বাঙালির যে ট্র্যাডিশান, আমাদের সকলের যে ট্র্যাডিশান, সেই ধারাটা কিন্তু বজায় আছে। এবং তারই অন্যতম হচ্ছে, দেখুন এখানে প্রতি বছর এত মানুষের সমাগম। আজকে আপনি মোবাইলের কথা বলছেন, কিন্তু এই প্রায় 1000 খানেক মানুষ যেখানে সমবেত হয়েছেন এই পুজোটাকে কেন্দ্র করে, তারা কিন্তু মোবাইল দেখছেন না, তারা কিন্তু চড়কের পুজোটাকেই উপভোগ করছেন। অতএব টেকনোলজির বিকাশ হবে, তার সাথে সাথে বাঙালির যে ট্র্যাডিশান, আমাদের যে ট্র্যাডিশান, সেটাও চলতে থাকবে। এটাই স্বাভাবিক ধর্ম। পুজো কমিটি এবং এখানকার সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে জানাবো শুভ নববর্ষ। বছরের প্রথম দিন, এই বছর সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। আমরা দেখেছি কোভিড পিরিয়ডে এরাই কিভাবে সংগ্রাম করেছেন, মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। সেই পিরিয়ড যেন আর ফিরে না আসে, আমরা যেন সকলে মিলে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারি। বাবার কাছে কি চাইলাম একটাই, যেন শান্তি চতুর্দিকে বিরাজ করে, যেন মানুষের আরও উন্নতি হয়, মানুষের যাতে দুঃখ দুর্দশা কমে যায় বা কেটে যায়। আমাদের এখানে ক্লাবের বা আমাদের সমস্ত সদস্যবৃন্দকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং তাদের যে এই বিশাল উদ্যোগ প্রতি বছর, সেটা মানে বিশালভাবে আমাদেরকে মানে আলোড়িত করে এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা সুন্দরভাবে মানে স্বাচ্ছন্দ্যভাবে হয়ে যায় এবং বহু লোকের সমাগম হয়। আর এই যে মানে এই যে চড়কের যে মেলার যে ঐতিহ্য, এটা কিন্তু বরাবর আমাদের এখানে 100 বছর চলছে অলমোস্ট, এবং সেটা বরাবর সুন্দরভাবেই চলছে, কোনো অসুবিধা হয় না, কোনো কিছু হয় না। এবং এইটা অনুষ্ঠান উপলক্ষে আবার আমাদের একটা
মানে পয়লা জ্যৈষ্ঠ। পয়লা জ্যৈষ্ঠ আমাদের একটা অনুষ্ঠান হয়, সেখানে ওই সমস্ত লোককে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে ওটা একটা আমাদের অনুষ্ঠান করা হয়, খাওয়া দাওয়া হয় লোককে, খাওয়া দাওয়া করানো হয় লোককে সমস্ত। এটা একটা বড় ব্যাপার। এটাই মোটামুটি বক্তব্য আর কি, সবাই চেষ্টা করছে যাতে আন্তরিকভাবে হয়, এটাই আমাদের সবারই কাম্য।